এটা তো মিডিয়া কাছে না, এটা তো সাধারণ জনগণের যে ভোগান্তির শিকার হচ্ছে তোমার, কারণ বিগত 17 বছর আমরা এটা শুনেছি তোমার, এইসব আইবাস আর আমরা এখন শুনতে চাই না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তেল নাই, কারেন্ট নাই, আমরা বাসায় গিয়েও বিদ্যুৎ পাই না, দোকানে বিদ্যুৎ পাই না। আমরা এখন 7টা কি সন্ধ্যার আগে আমাদের দোকান বন্ধ করতে হয়। বিভাগে আমরা অনুরোধ করব যে সিলেটের বিদ্যুৎ যেন সিলেটের গ্রাহকদেরকে ওনারা আগে বুঝিয়ে দেন। জানি দেখা যাচ্ছে সিলেট শহরে বিদ্যুতের যে ঘাটতি, বিদ্যুৎ মহাপরিচালক যিনি আছে পিডিবির সাথে যোগাযোগ করলে বলতেছেন যে 35 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে। তখন বিদ্যুৎ 35 মেগাওয়াট ঘাটতি কেন আছে এটা কিন্তু সঠিক উত্তর দিতে পারতেছে না। তো আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছি এটা, যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের কাছে এটাই আমাদের দাবি থাকবে যে আমরা চাচ্ছি আমাদের লোডশেডিংয়ের ব্যাপারটা একটা টাইম লিমিট করে দিলে, যে প্রতিটা এলাকার ভিত্তি করে যে ওইটা থেকে ওইটা 1 ঘন্টা থাকবে না, ওটা থেকে 1 ঘন্টা থাকবে না। তখন আমাদের মনে করলাম আমরা এইভাবে আমাদের একটা মেন্টালি একটা প্রিপারেশন থাকবে যে বিভিন্ন মার্কেটে ডিজেলের সমস্যা, জেনারেটর যারা সার্ভিস দিতেছে ডিজেলের সমস্যা, আমরা ডিজেল সংকটে ভুগতে দিতে পারি। এখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাওয়াটা আমাদের জন্য কঠিন একটা দুর্বিষহ ব্যবহার হয়ে দাঁড়াচ্ছে। সরকারে যারা থাকেন তখন ওদের চশমাটা আসলে কি বলবো, মানে কালো চশমার মধ্যে কি মানে আসলে কি ফোকাস থাকে নাকি এটা জানি না তোমার। তো এটা আসলে বোধগম্যভাবে এটা আমরা বিগত দিন আমরা দেখেছি। আমরা এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে, বাস্তবতা তুলে ধরতে হবে, যে একটা বাস্তবতা যে একটা মানুষের ভোগান্তি এটা সরকার জানতে হবে, সরকার উপলব্ধি করতে হবে। এটাই আমার থাকবে তোমার। এই ধরনের যদি মনে করেন আপনি যদি বলেন যে বিভিন্ন মিডিয়া সাইডে যেটা মিডিয়া কাছে যে এটা তো মিডিয়া কাছে না, এটা তো সাধারণ জনগণের যে ভোগান্তির শিকার হচ্ছে তোমার। সুতরাং সত্যকে সত্য বলতে হবে, কারণ বিগত 17 বছর আমরা এটা শুনেছি তোমার, এইসব আইবাস আর আমরা এখন শুনতে চাই না। তো আপনারা জানেন যে সিলেটের বিশেষ করে ব্যবসাগুলো শুরু হওয়ার সন্ধ্যার পর থেকে বেশি রাত্রে 9টা পর্যন্ত খুব বেশি বিজি থাকে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যেহেতু সিলেটের 2জন গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন, মাননীয় বাণিজ্য মন্ত্রী আছেন, দুজনের বরাবর আমরা স্মারকলিপি দিব। মনে করেন যদি এইভাবে চলতে থাকে আমরা ব্যবসায়ীরা আমাদের ট্যাক্স বেড দেওয়া আমাদের জন্য সম্ভব হবে না, কারণ আমরা কঠিন একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি তোমার। আসলে অতিরিক্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমাদের, আমরা খুব কষ্টের মধ্যে আছি। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা তেল নাই, কারেন্ট নাই, এই হিসাবে আমরা বাসায় গিয়েও বিদ্যুৎ পাই না, দোকানে বিদ্যুৎ পাই না। আমরা এখন 7টা কি সন্ধ্যার আগে আমাদের দোকান বন্ধ করতে হয়, কারণ জেনারেটর দিয়ে আমরা অধিক সময় জেনারেটর দিয়ে আমরা মার্কেট চালাই, পরে পাম্পে যাই, তখন সেখানে তেল পাওয়া যায় না। কিন্তু বেশি দিন থাকলে আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের বাসা ভাড়া, দোকান ভাড়া এগুলো দিয়ে আমাদেরকে চলাফেরা, এমনকি এই যে সামনে আসতেছে জুনের দিকে আবার সব সেশনগুলো আসতেছে, ইনকাম ট্যাক্সের, ব্যাটের, এগুলো দেওয়া আমাদের এখানে স্টাফ বেতন দেওয়া আমাদের জন্য, বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য এখন দুষ্কর হয়েছে। আসলে আজকের যে অবস্থা, আমরা মার্কেটগুলো আসলে ব্যবসা যে করবো সেরকম কোনো পরিবেশ এখানে বিরাজ করছে না। জনাব তারেক জিয়া সাহেব আমাদের আগামী 2 তারিখে সিলেটে শুভাগমন করবেন। তো আমরা অনুরোধ জানাবো, সিলেটের যদি সার্বিক পরিস্থিতি এই ধরনের হয় তাহলে আমরা কিন্তু আসলে আমাদের এই প্রধানমন্ত্রীর আগমনকে কীভাবে আমরা স্বাগত জানাবো। আমরা সিলেটে এই ধরনের বিদ্যুতের যে লোডশেডিং সেটা আমরা যেন অতি শীঘ্রই যেন এটা সুন্দরভাবে এটারে একটা পর্যায়ে নিয়ে আসা হয়, সেটা আমরা প্রত্যাশা করব। পাশাপাশি বলবো, আমরা সকলেই জানি যে সিলেটে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সিলেটের যে বিদ্যুতের যেগুলো ব্যবহার হয় উৎপন্নটা কিন্তু বেশি হয়। আমাদের সিলেট থেকে কিন্তু জাতীয় গ্রিডে বিদ্যুৎ যায়। আমরা আশা করব সিলেটের বিদ্যুৎ বিভাগকে আমরা অনুরোধ করব যে সিলেটের বিদ্যুৎ যেন সিলেটের গ্রাহকদেরকে ওনারা আগে বুঝিয়ে দেন, সিলেটের গ্রাহক যেন বিদ্যুৎ পায়, পরবর্তীতে ওনারা জাতীয় গ্রিডে দিবেন। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ব্যবসা করতে আসছি, কোনো ক্ষতি করতে আসি নাই বা ক্ষতির সম্মুখীন হতে আসেনি। একটা জেনারেটর যখন চালাই দেখা যাচ্ছে আধা ঘন্টা বিদ্যুৎ পাই না, আবার বিদ্যুৎ নিয়ে যায়, তখন আবার আধা ঘন্টা পরে আবার বিদ্যুৎ দেয়। আমরা চাচ্ছি যেন 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, টাইম বেঁধে যেন আমাদের বিদ্যুৎটা নেওয়া হয়, আমাদের ব্যবসাটাও হবে। কাস্টমারও তখন মনে করলো আমরা বললাম এই সময় আসলে আপনারা ভালোভাবে আমাদের কাছে কেনাকাটা করতে পারবেন। দোকানের স্টাফ, দোকানের মালিক এবং আমাদের ব্যবসায়ী যারা আছেন, সিলেটের মহানগরে প্রায় 7,000 দোকান নিয়ে কিন্তু আমাদের একটা মহানগর দোকান মালিক সমিতি। এটার সকল মানুষের কিন্তু একটা কষ্টর একটা ভাব আসছে। এটা যদি বহিঃপ্রকাশ ঘটে তো এটা সামাল দেওয়া আমাদের জন্য বিরাট কষ্ট হয়ে যাবে। তা আমরা চাই সরকারের কাছে জোর দাবি জানাই, আপনারা এটাকে আমলে নেন, আমাদের এটা স্থায়ী একটা সমাধান করে দেন।